দর্শক, পশু কোরবানি শেষে চলছে পশুর চামড়া বেচাকেনা ও সংরক্ষণের কাজ। এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কোরবানির চামড়ার দরদাম কেমন, একই সঙ্গে জানাবেন যে চামড়া সংরক্ষণে ব্যবস্থাপনা কেমন দেখছেন? আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভারের চামড়া শিল্প ট্যানারিতে এবং এখনও কিন্তু আমরা যদি দেখাই যে ট্রাকে ট্রাকে কিন্তু চামড়া আসছে এবং চামড়া কিন্তু দেখতেই পাচ্ছেন যে চামড়া এখান থেকে এই ট্রাকের থেকে নামিয়ে কিন্তু কাটিং সেটিং করেই সেটা কিন্তু আবার লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে এবং কিছু কিছু চামড়া সেখানে ভুলুয়া করা হচ্ছে। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে এখানের চামড়াগুলিতে লবণ দিয়ে প্রক্রিয়াকরণ করা হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু যে এবারে কিন্তু যেহেতু এখনকার শ্রমিকরাও কিন্তু আসলে ব্যস্ত এবং কাজ করছে এবং যেহেতু চামড়াগুলো দেখতে পাচ্ছেন ঠিক দুপুরের পরে কিন্তু চামড়াগুলি আসতে শুরু করেছে। আমরা যদি একটু আপনার সাথে একটু কথা বলি, এবারে তো চামড়া তো প্রচুর চামড়া আসতেছে এবং ঢাকা শহরের আশেপাশের চামড়াগুলি এখন ট্যানারিতে ঢুকছে, কোনো সমস্যা হচ্ছে কিনা? কাঁচা চামড়া, যেহেতু আমি কাঁচা চামড়া আড়ত মালিক সমিতির সভাপতি, সেহেতু আমার কথা হলো যে কাঁচা চামড়া যেহেতু বিভিন্ন জায়গাতে আসতেছে, ঢোকার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। এবং আমরা আজকে যে কাঁচা চামড়া আমরা আড়ত মালিক সমিতির পক্ষ থেকে যে চামড়া আমরা পাচ্ছি তা আমরা ন্যায্য মূল্যে দাম দিচ্ছি, ন্যায্য মূল্যে আমরা ক্রয় করতেছি। এবং সাথে সাথে আমরা এইটাও সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে আমরা বর্তমানে যে চামড়া কিনতেছি 750 থেকে 850 টাকা পর্যন্ত আমরা চামড়া কিনতেছি, আর আমাদের বেচার বেলা সে দামটা আমরা পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে তারা নাকি এবার চামড়া কিন্তু আসলে সর্বোচ্চ দাম দিচ্ছে এবং সরকারের যে বেঁধে দেওয়া দাম তার থেকেও কিন্তু যেহেতু সেটা আসলে নির্ণয় করা হয় না, তার উপরে চামড়ার দাম তারা ভালো দিচ্ছে এরকম কথা বলা হচ্ছে। এখন পর্যন্ত সিন্ডিকেটের যে অভিযোগ সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। এই ছিল সাভারের চামড়া শিল্প ট্যানারির সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ টিপু। নাজমুল, আপনাকে ধন্যবাদ।